দাঁড়িয়ে আছো তুমি? এসে এসে বসো। বলো। শুধু আপনাকে বলবো। সাথী, এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আদরের ছাগল নিয়ে যেতে বললেন। হ্যাঁ, ওই ছাগলটা ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকে পড়েছিল। আমি ছাগল ছাড়া খুঁজতে গিয়ে দেখি কমে গেল। আচ্ছা দেখতে পারি মানুষ ম্যাডামের গাড়ি দাঁড়িয়ে আছি। আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন, নাহলে আপনি ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস। ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাবো। আপনার ডিপার্টমেন্টের লোকই এই সমস্ত খবরগুলি পাচার করে। তার মানে সাথী। হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির অত্যন্ত জনপ্রিয় ড্রামা মাস্টারমাইন্ড পার্ট 3 এ আপনারা কি দেখলেন? টনি এবং সালমার চরিত্রে অভিনয় করা এই নাটকটিতে রহস্যের জাল কতটা জটিল হয়ে উঠেছে, চলুন আজ তা নিয়ে বিশ্লেষণ করি। আর দেখব এই নাটকের পার্ট 4 কখন আসতে পারে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা পার্ট 3তে দেখলাম টনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। এরই মধ্যে তদন্তকারী অফিসাররা 56 কোটি টাকার এক বিশাল স্ক্যামের সন্ধানে নেমেছেন। তারা এক নির্দোষী গ্রামবাসীর কাছে গিয়ে জানতে পারেন যে অপরাধীরা তার অগোচরেই তার আইডি কার্ড ব্যবহার করে এই স্ক্যাম চালিয়েছেন। সবচেয়ে বড় চমক হলো, পুলিশ যখন ওই অপরাধীদের ধরতে যায় তারা ঠিক তার আগেই খবর পেয়ে পালিয়ে যায়। অর্থাৎ পুলিশের ভেতরেই কেউ একজন এই খবর পাচার করছে। ভিডিওর শেষে রাজু এসে গোপন তথ্য ফাঁস করে যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। বন্ধুরা, পরবর্তী পর্বে রহস্যের জট আরও খুলবে বলে মনে হচ্ছে। এখন প্রধান লক্ষ্য হলো সেই মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা, যে শুধু ব্যাংকের লোক নয় বরং সরকারি বিভিন্ন দপ্তরের সাথেও জড়িত। আমরা আশা করছি তদন্তকারী দল জানতে পারবে পুলিশের ভেতরে থাকা সেই বিশ্বাসঘাতককে। সে কি সাথী নাকি অন্য কেউ? এছাড়া টনির জ্ঞান ফিরে কিনা এবং তার সাথে সালমার ভুল বোঝাবুঝির অবসান হয় কিনা তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পার্ট 4 কবে আসবে। সাধারণত পল্লীগ্রাম টিভির সিরিজের ধারাবাহিকতা এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে নতুন পর্ব আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। যেহেতু পার্ট 3 বেশ সাড়া ফেলেছে, তাই আশা করা যায় আগামী মাসের 15 তারিখের মধ্যে দেখতে পারবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন পুলিশের ভেতরে থাকা সেই বিশ্বাসঘাতক আসলে কে? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। এই ধরনের আরও রহস্যময় নাটকের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।